পুরোটাই সুপ্রিম কোর্ট ডিসাইড করবে। সুপ্রিম কোর্ট আমাদের দেশের শীর্ষ আদালত, তাদের ফাইনাল টাচ তাদেরই, অর্থাৎ তারাই শেষ কলটা দেবে। এবং এক্ষেত্রে যোগ্য অযোগ্যের তালিকা জানার পরও যে নতুন বিতর্কটা যে সামনে এলো, এসএসসি যোগ্যদের তালিকা দিল, যোগ্যরা যারা চাকরি হারিয়েছেন তারা প্রত্যেকে আশা করছে না এসএসসি সুপ্রিম কোর্টে বলুক। এসএসসি বলেছে যোগ্যদের জন্য এবং 19,000-এর কাছাকাছি এই যোগ্যের তালিকা রয়েছে, জেনুইন ক্যান্ডিডেট, এই কথাটা কোটান্ত বলা হয়েছে। কিন্তু এর অর্থ প্রায় 5,500 তারা কিন্তু অযোগ্য, বেআইনি। এখন এই 19,000 যোগ্য বলা এসএসসি, এটা একটা নতুন মরণ ফাঁদ হয়ে গেল কিনা, তার জন্য হয়তো সময় কিছুটা লাগবে। সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এসএসসি সুপ্রিম কোর্টে, দেশের সুপ্রিম কোর্টে স্বীকার করে নিল 22% বেআইনি চাকরি ছিল। এবং 22% একটা নিয়োগ প্রক্রিয়া যদি বেআইনি চাকরি হয়, সেটা গ্রুপ ডি, গ্রুপ সি সব মিলে গড়ে এই সংখ্যা দেখা যাচ্ছে। তাহলে সেই নিয়োগ প্রক্রিয়াকে কি দেশের শীর্ষ আদালত বাধ্যতামূলক বা সেটাকে বৈধতা দেবে? কারণ আগামী দিনে অন্য কোনো জায়গায়, অন্য কোনো সরকারের কোনো অটোনোমাস আর্টিকেল 12 বডি, তারাও হয়তো বলবে যে 20 বা 22% পর্যন্ত যদি বেআইনি নিয়োগ হয়, সুপ্রিম কোর্ট তো মান্যতা দিয়েছে। কাজে এই জায়গা থেকে যোগ্য অযোগ্যের যে বিচারটা, দ্বন্দ্বটা আপাতত এসএসসি কিছুটা পরিষ্কার করেছে। কিন্তু এই পরিষ্কার করা দ্বন্দ্ব কাটানোর পর সুপ্রিম কোর্ট তার বিচার বিচক্ষণতা বিবেচনার মধ্যে দিয়ে ফাইনাল ভার্ডিক্টটা দেবে। এবং এক্ষেত্রে 17 থেকে 18,000 শিক্ষকের চাকরি বাতিল যে হাইকোর্টের রায় হয়েছে, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে এসএসসি কোনো যোগ্যের তালিকা নাম ধরে দেয়নি। শুধুমাত্র এসএসসি তরফে সিনিয়র অ্যাডভোকেট সওয়াল করেছেন, তারা বলেছেন জেনুইন ক্যান্ডিডেট 19,000 অ্যাপ্রক্স। এবং এই 19,000 কারা সেই তালিকায় জায়গা পাবেন বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায়, তার বিস্তারিত এখনো শুনানি পর্বে আসেনি। তবে এসএসসি যেহেতু বলেছে নিশ্চিতভাবে তাদের কাছে কোনো ডকুমেন্টের আধারের উপর বলছেন, তবে সুপ্রিম কোর্টের আজ প্রধান বিচারপতি আরো একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন, এক, যে ওএমআর মূল্যায়নকারী সংস্থা যাকে টেন্ডার দিয়েছে সেই টেন্ডার প্রপার হয়নি। তৃতীয় এক পক্ষ, তারা এসএসসি অফিসে ঢুকে তারা স্ক্যানিং এর টেকনোলজি করছে এবং এই থার্ড এজেন্সির কাছ থেকে যদি ওএমআর এর কপি পাওয়া যায়, সেটা স্ক্যান বা পিডিএফ যে কোনো ফরম্যাটে, তাহলে সেটা কনফিডেন্সিয়ালিটি প্রশ্নে যে সরকারি চাকরি, সেটা আরো মারাত্মক একটা ব্যাপার।